বাইরে প্রচণ্ড বৃষ্টি। যাই কিচেনে কিছু একটা বানাই। অবশ্যই আমার হাজব্যান্ডকে দেখেছি কিচেনে গিয়ে একটু কফি বানিয়েছে। দেখা যাক। নিজে 1 কাপ চা বানাইলা, তুমি নিজে খাইবা। এখন আমি যদি 1 কাপ চা বানাইতাম আর এটা যদি আমি খাইতাম, আজকে কি হইতো? এখন এটা কি তুমি মনে করো যে এটা আমি একলা খাওয়ার জন্য নিয়েছি? আমি তো তোমার সাথে এটা শেয়ার করবো, শেয়ারিং টি, শেয়ারিং কফি। এখন যেহেতু এটা 1 কাপ বানাইছো, তুমি আবার বানাবা, এটা আমি খাবো। আরে তুমি খাও, ওকে। আর ইউ হ্যাপি? আর ইউ হ্যাপি? তুমি তো হ্যাপি আচ্ছা ঠিক আছে, তুমি চা খাও, এই ফ্রিজটা আমার থাক। না থাক থাক, আরে আমি নেও। এই ফ্রিজটাই খাবো না। আরে খাও থাক, তুমি খাও। একটু, আরে না ধরো, থাক। আরে নে, খাও একটু। ওকে, যাই ফালা দিমু, খাই। একজন পুরুষ মানুষ কাজ করতে করতে তার জীবনটাকে একদম শেষ করে ফেলে। মনে করেন যে তার যৌবন, বৃদ্ধ বয়স, খেলাধুলার বয়স সবকিছু আমার কাছে মনে হয় যেন একটা পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে আমার হাজব্যান্ড বাসায়, তার জন্য স্পেশাল কিছু একটা করবই আমি। কারণ সে সবসময় কাজ করে, একটা দিন শুধু ছুটি রাখে। সেই ছুটির দিনও যদি আমি তার জন্য স্পেশাল কিছু না বানাই, নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। কষ্ট হবে বলো পিয়ে খাবার। যেহেতু বাড়িতে বৃষ্টি হচ্ছে, তো ওর স্পেশাল কিছু বললাম যে করব, সেটা হচ্ছে বোনা খিচুড়ি আর শুটকির ভর্তা, কলিজা। এই জিনিসটা খেতে বৃষ্টির দিনে অনেক মজা হয়, তো তার কথায় আজকে আমি রাখার ট্রাই করেছি। যদিও আমার মেয়ে হচ্ছে যে বোনা খিচুড়ি খেতে পছন্দ করে না, কিন্তু এক এক দিন না এক একজনের কথাই রাখতে হয়। যাই হোক, খেতে দারুণ মজা হয়েছিল। খেতে খেতে একটা কথা মনে পড়েছে আমার শাশুড়ির কথা। বিশ্বাস করেন, আমি যখনই বোনা খিচুড়ি রান্না করি তখন আমার শাশুড়ির কথা আমার খুব মনে পড়ে। কারণ আমার শাশুড়ি বোনা খিচুড়ি খেতে খুব পছন্দ করেন, নরম খিচুড়ি উনি একদমই পছন্দ করেন না। তো একবার আমার হচ্ছে কি নরম খিচুড়ি খেতে পছন্দ, তো আমি বলেছিলাম মা আজকে চলেন আমরা নরম খিচুড়ি খাবো। তখন আমার শাশুড়ি আমাকে বললো যে নরম খিচুড়ি কি মানুষ খায় বলো, এটা হচ্ছে নরম খিচুড়ি বাচ্চারা খায়। তখন ওনার কথা শুনে আমি বললাম যে কি বলে, নরম খিচুড়ি বাচ্চারা খায়? আচ্ছা যাই হোক, বোনা খিচুড়ি খাই। তারপর আমি জানতে পারলাম যে না, আমার শাশুড়ি আসলে মানে নরম খিচুড়ি পছন্দ করেন না, ওনার পছন্দ হচ্ছে বোনা খিচুড়ি। হালাল কোনো খাবারকে আপনি অপছন্দ করবেন না, প্রত্যেকটা খাবারই খাওয়ার ট্রাই করবেন। কারণ প্রত্যেকটা মানুষ খাবার খুব সুন্দর করে যত্ন করে ভালোবেসে রান্না করে, আর হালাল খাবার আপনি কেন অপছন্দ করবেন বলেন? তো তারপর থেকে আমি বোনা খিচুড়ি খুবই পছন্দ করি। এখন প্রায় আমার বাসার মধ্যে বোনা খিচুড়ি রান্না করা হয়। আর চেষ্টা করবেন যে বোনা খিচুড়ির মধ্যে একটু ভর্তা টাইপের কিছু রাখার জন্য, তাহলে খাবারের টেস্টে দ্বিগুণ বেড়ে যায়। আর সাথে যদি হয় গরুর মাংস, তাহলে তো কথাই নেই। তাহলে 3 প্লেট আপনি বোনা খিচুড়ি আনাসেই খেতে পারবেন। তো আমার খাবারগুলো দেখতে কেমন হয়েছে সেটা আমাকে একটু কমেন্টস করে জানাতে পারবেন, আর আমার ব্লগটা কেমন হয় সেটা আমাকে একটু জানাবেন কমেন্টস করে। আশা করি নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, অন্যকে ভালোবাসবেন। এই তো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।